আসসালামু আলাইকুম। হ্যালো ইউটিউব। আজকে ইউটিউবে আমার প্রথম ভিডিও। আমি এই চ্যানেলে ধারাবাহিকভাবে কেমব্রিজ 20 থেকে শুরু করে কেমব্রিজ 10 পর্যন্ত সবগুলো রিডিং, লিসেনিং, রাইটিং এর সমাধান ভিডিও শেয়ার করব। স্পেশাল ফোকাস থাকবে রিডিং এর উপর। আমি এই চ্যানেল শুরু করেছি একটি ব্যক্তিগত কারণ থেকে। কারণ যখন আমি নিজের রিডিং প্র্যাকটিস করতাম তখন দেখতাম সঠিক সিকোয়েন্স অনুযায়ী পরিষ্কার সমাধান পাওয়া যেত না। আর যেসব ভিডিও পাই সেগুলো অনেকগুলোতেই অপ্রাসঙ্গিক কথায় ভরে যায়, ফলে আসল টপিক থেকে মনোযোগ সরে যায়। তাই আমি চেষ্টা করব অপ্রয়োজনীয় কথা এড়িয়ে শুধুমাত্র যেটা দরকার সেটুকুই আলোচনা করতে আর সরাসরি প্রশ্ন সমাধানে ফোকাস করতে। চলুন তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা কেমব্রিজ 20 টেস্ট 1 প্যাসেজ 1 এর ক্লাস করব। দা কাকাপো, কেমব্রিজ 20 লেটেস্ট ভার্সন। তো আমি এই লেটেস্ট থেকেই শুরু করি। আচ্ছা, প্রথমেই আমরা দা কাকাপো, কাকাপো কি তার সাথে পরিচিত হয় নাই। এখানে কাকাপো, দা কাকাপো লেখা দেখে আমরা আসলে কিছুই বুঝতে পারি না এটা কি। তবে এই যে নিচে সাবহেডিং দেওয়া আছে, এটা পড়লে আমরা বুঝতে পারবো কাকাপো জিনিসটা কি। The kakapo is a nocturnal flightless parrot that is critically endangered and one of New Zealand's unique treasures. আচ্ছা, The kakapo is a nocturnal flightless parrot. প্যারট তো আমরা সবাই চিনি, টিয়া পাখি। দ্য কাকাপো ইজ আ নকটার্নাল। নকটার্নাল শব্দটা যদি না জানেন তাহলে জানেন নিশাচর। নকটার্নাল নিশাচর মানে যারা রাতে জাগে, দিনের বেলা ঘুমায়। দ্য কাকাপো ইজ এ নকটার্নাল ফ্লাইটলেস প্যারট দ্যাট ইজ ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড অ্যান্ড ওয়ান অফ নিউজিল্যান্ডস ইউনিক ট্রেজার। কাকাপো হলো এক ধরনের নিশাচর পাখি যা উড়তে অক্ষম। এই যে লেখা আছে ফ্লাইটলেস প্যারট, যা উড়তে পারে না এবং ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড মারাত্মকভাবে বিপন্ন হয়ে গেছে, মানে হারিয়ে যাচ্ছে এইরকম। ওয়ান অফ নিউজিল্যান্ডস ইউনিক ট্রেজার, এটা মনে হয় নিউজিল্যান্ডের দিকে পাওয়া যায়, নিউজিল্যান্ডের এটা ট্রেজার্স, অন্যতম সম্পদ। যাই হোক, আমরা কাকাপো সম্পর্কে জানলাম, একটা টিয়া পাখি যা নিশাচর এবং যা উড়তে পারে না। সে একটা পাখি কিন্তু সে উড়তে পারে না। আচ্ছা, দেখি তো আমরা এটার কোয়েশ্চেন প্যাটার্নটা কি। প্রথমেই আছে ট্রু অর ফলস। আচ্ছা, পিছনে চলে গেছে, আমরা পুরোটাকে তাহলে নিচে নিয়ে দিই। তারপরে আছে গেট ফিল, সবচেয়ে সহজ। আচ্ছা, যেহেতু এটা প্যাসেজ 1, তার মানে এটা সহজই হবে আশা করা যায়। আর আমরা চেষ্টা করব অনেক সহজভাবে সলভ করার। আমি ব্যক্তিগতভাবে বলবো কেমব্রিজ সলভ করতে হলে যে অনেক বেশি গ্রামার জানতে হবে বা প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ বুঝতে হবে তা নয়, প্যাসেজ একসাথে দেখা যাবে। আচ্ছা, এটাকে আমি স্লিপ করে দিই, উপরে রাখবো প্যাসেজ আর নিচে থাকবে আমাদের কোয়েশ্চেন। আচ্ছা, কেমব্রিজ সলভ করার, রিডিং প্যাসেজ সলভ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে স্কিমিং এন্ড স্ক্যানিং। আমরা স্কিমিং করব, স্ক্যানিং করব এবং অপ্রাসঙ্গিক সেন্টেন্সগুলো এড়িয়ে যাব। শুধু আমাদের কিওয়ার্ড নিয়ে স্কিমিং এবং স্ক্যানিং করে উত্তর বের করব। প্রথমে কি বলছে, আমরা লোকেশন বের করার জন্য প্রথমেই কি করব, কিওয়ার্ড হাইলাইট করব। আচ্ছা, there are others parrot that share the kakapo's inability to fly। এইটার অর্থ কি? there are others parrot মানে অন্য প্যারট আছে, মানে অন্য কিছু টিয়া পাখি আছে that share the kakapo's inability to fly। এখানে that share to kakapo's inability to fly, তার মানে আরো আরো কিছু টিয়া পাখি আছে বা আরো কিছু প্যারটস আছে যেগুলো কাকাপোর মতো কি করতে পারে না, উড়তে পারে না। এই যে ইনএবিলিটি মানে লিমিটেশন, অক্ষম, ফ্লাই মানে ফ্লাই করতে অক্ষম। শেয়ার দ্য কাকাপোস ইনএবিলিটি টু ফ্লাই। তো আমরা প্যাসেজে খুঁজতে হবে যে আর কোনো পাখি আছে কিনা যারা কাকাপোর মতো উড়তে পারে না। এটা থাকলো আমরা, এবং নিচেরটারও কিওয়ার্ড নিয়ে যাব। আচ্ছা, এটা আমরা আদার্স প্যারট, এতটুকু নিলাম কিওয়ার্ড আদার্স প্যারট, ইনএবিলিটি টু ফ্লাই। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 2 এর থেকে আমরা কিওয়ার্ড নিয়ে যাব। যখন প্যাসেজে যাব তখন
আমরা যদি প্রথম কোয়েশ্চেনটা থেকে নিচে চলে আসি, তখন আমরা দেখব দ্বিতীয়টার কিওয়ার্ড। সেকেন্ড কিওয়ার্ড দেখলে আমরা বুঝতে পারবো যে আমরা প্রথম কোয়েশ্চেন পেরিয়ে এসেছি বা উপরে আছে প্রথমটা। আচ্ছা, অ্যাডাল্ট কাকাপো। অ্যাডাল্ট, অ্যাডাল্ট আমরা লোকেশন হিসেবে নিলাম, কিওয়ার্ড হিসেবে নিলাম। অ্যাডাল্ট কাকাপো প্রডিউস চিক্স এভরি ইয়ার। চিক্স মানে কি? বাচ্চা প্রডিউস করে। চিক্স এভরি ইয়ার। আচ্ছা, তার মানে অ্যাডাল্ট কাকাপো, প্রাপ্তবয়স্ক কাকাপোরা কি করে? প্রত্যেক বছরই বাচ্চা জন্মগ্রহণ করে বা বাচ্চা জন্ম দেয়। আচ্ছা, এই দুইটা আমরা ট্রু ফলস দেখে নিলাম। এখন আমরা তো জানি না প্যাসেজ কি দিয়ে শুরু হবে উপর থেকে। ট্রু ফলস এর আনসার প্রথমে থাকবে নাকি গ্যাপ ফিল প্রথমে থাকবে। তো আমরা গ্যাপ ফিল থেকেও কিওয়ার্ড নিয়ে যাই। গ্যাপ ফিল কি বলছে? প্রথমে এইটা দেখে নিব, ওয়ান ওয়ার্ড এন্ড অর আ নাম্বার। এটা থাকলেই আমরা বুঝতে পারবো যে একটা ওয়ার্ড এবং একটা নাম্বার। এটা থাকলেই বুঝতে পারবো যে একটা নাম্বার, একটা কোয়েশ্চনের আনসার নাম্বার হবেই। যে কোনো একটাতে বা দুইটাতে নাম্বার থাকতে পারে। এটা আমরা হাইলাইট করে নিলাম। আর টাইপ অফ প্যারেট, ডায়েট। প্রথমে আমরা ডায়েট নিতে পারি। ডায়েট একটা স্ট্রং কিওয়ার্ড। ডায়েট কনসিস্ট অফ ফন্ড various part of the tree and। আচ্ছা, যখন এই এন্ড দেখবো তখন আমাদের উত্তর বের করা সহজ হয়ে যাবে। আচ্ছা, ডায়েট কনসিস্ট মানে খাবার দাবারের কথা বলছে। various part বিভিন্ন অংশ, মানে গাছের বিভিন্ন অংশ, এবং কি মানে এই প্যারটের প্রধান খাদ্য কি? গাছের বিভিন্ন অংশের সাথে সে কি খায়, এটা। various part of tree and কি, এটাই আমাদের উত্তর। আচ্ছা, তারপরে আবার আছে নেস্ট। নেস্ট তো আমরা বুঝতে পারছি, বাসা। আচ্ছা, আর ক্রিয়েটেড ইন। ক্রিয়েটেড ইন তৈরি করে, কোথায় তৈরি করে বাসাটা? ক্রিয়েটেড ইন কোথায়? জায়গার নামের আগে ইন আছে, কোথায়। তারপর হোয়ার এগস আর লেট, যেখানে কি করে এগস। এগসটাও আমরা কিওয়ার্ড হিসেবে নিলাম। এগস আর লেট মানে যেখানে ডিম পারে, যেখানে বাসা করে সেখানে ডিম পারে। ঠিক আছে, আমরা এতটুকু নিয়ে প্যাসেজে যাই। আচ্ছা, দা কাকাপো এবং সাবটাইটেল আমরা পড়ছি। এবার কোয়েশ্চেন পড়ি। আমরা প্রথমে কিওয়ার্ড সার্চ করব। দা কাকাপো অলসো নন অল প্যারট। The kakapo, also known owl parrot, is a large forest dwelling bird. জঙ্গলের বাসিন্দা, ডাউলিং বাসিন্দা, জঙ্গলের বাসিন্দা। আচ্ছা, with the wall face। আচ্ছা, এখানে নাই কিছু বের হয়। আমরা স্ক্যানিং করে যাব। আচ্ছা, এই যে কি বলছে, it is the world's only flightless parrot। এটা কি মনে হয় আপনার? It is the world's only flightless parrots। দেখেন তো এটার সাথে যায় কিনা। inability to fly, এখানে বলছে there are others parrot that share কাকাপোস inability to fly। আরো কিছু টিয়া পাখি আছে বা অন্য টিয়া পাখি আছে যেগুলো কাকাপোর মতো উড়তে পারে না, কিন্তু প্যাসেজে বিপরীতমুখী কথা বলছে। it is the world's only flightless parrot। only, world's only মানে এটি পৃথিবীর একমাত্র ফ্লাইটলেস প্যারটস, যা উড়তে পারে না। তার মানে এখানে বলছে আরো আছে, আর প্যাসেজে বলছে একমাত্র এটাই, তাহলে এটা ফলস হবে। আচ্ছা, আমরা আনসার কিভাবে দিব? আনসার এখানে আমরা এই কালার দিয়ে দিব। এটা আমাদের আনসার, বি ফলস, মিথ্যা কথা। আমাদের কথার সাথে প্রশ্নের সাথে উত্তর মিলেনি, তাই ফলস। ঠিক আছে, পরের প্রশ্নতে যাই। অ্যাডাল্ট কাকাপো প্রডিউস চিক্স এভরি ইয়ার। প্রাপ্তবয়স্ক কাকাপো প্রত্যেক বছর বাচ্চা জন্মগ্রহণ করে। অলসো পসিবিলিটি ওয়ান লার্জেস্ট। আমরা দ্রুত করার চেষ্টা করব। Kakapos variety birds that occupy some home range in many years, they push around to climb the urban lake trees. আচ্ছা, এখানে কি বলছে? They are entirely vegetarian। vegetarian তারা কি? নিরামিষ, vegetarian। আচ্ছা, with their diet including leaves। আচ্ছা, ওই যে ডায়েটের কথা বলছিল, আমরা মনে হয় গ্যাপ ফিলের আনসার পাইছি।
ডায়েট কনসিস্ট, আচ্ছা, কি গাছের বিভিন্ন অংশ এবং কি, দেখি তো, তারা যেহেতু ভেজিটেরিয়ান, উইথ দেয়ার ডায়েট ইনক্লুডিং লিভস, রুট, বার্ক অফ ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ বাল্ব। তার মানে কি, এগুলো তো খাই, সাথে গাছের ট্রিজ অ্যাজ ওয়েল অ্যাজ বাল্ব, এই দুইটা, এই যে এন্ড দিছে ট্রি এন্ড বাল্ব, এখানে ট্রি এর সাথে অ্যাজ ওয়েল অ্যাজ মানে গাছের সাথে সাথে বাল্ব। বাল্ব কি, আহ, গাছের মূল টুল এরকম কিছু একটা হবে এটা। তার মানে এটা ভারিয়াস পার্ট, গাছের বিভিন্ন অংশ, এই যে প্রথমে ট্রি, এখানে গাছের বিভিন্ন অংশের কথা বলছে, তারপরে বাল্ব, এই বাল্বটাই হয়েছে আমাদের আনসার। আচ্ছা, গ্যাপ ফিলের জন্য আমরা এই বাল্বটা এখান থেকে কপি করে বসিয়ে দিতে পারি। কি বললেন? আচ্ছা, আমরা লিখে নিই এখানে। আচ্ছা, এরকম থাকুক, সমস্যা ভিতরে লেখা যাচ্ছে না। আচ্ছা, দেখি তো ভিতরে লেখা যায় কিনা। ঠিক আছে, তারপরে কি আছে, ক্রিয়েটেড ইন গ্যাপ, কোথায় ক্রিয়েট করে বাসা। আচ্ছা, আর এদিকে আমাদের ট্রু ফলস ছিল কি, অ্যাডাল্ট কাকাপো প্রডিউস চিক্স এভরি ইয়ার। ওকে, পরে যাই আমরা সেকেন্ড প্যারাগ্রাফে, থার্ড প্যারাগ্রাফে, কাকাপো কাকাপো ব্রিড ইন সামার অ্যান্ড অটাম বাট অনলি ইন দ্য ইয়ার হোয়েন ফুড ইজ প্ল্যান্টিফুল। খুব সহজে আনসারটা দিয়ে দিচ্ছি, পার্টের পরে কিন্তু আনসার বেশি থাকে, এটা মাথায় রাখতে হবে, বাট হাউএভার অলদো এগুলোর পরে। আচ্ছা, এখানে কি বলছে, এখানে বলছে ব্রিড মানে বাচ্চা জন্ম দেয় বা ডিম পাড়ে এরকম, সামার এন্ড অটামে বিশেষ করে, কিন্তু অনলি ইন দ্য ইয়ার ওয়েন ফুড ইজ প্ল্যান্টিফুল, কিন্তু শুধুমাত্র সেই সময়টাতে যখন পর্যাপ্ত পরিমাণে ফুড প্ল্যান্টিফুল, পর্যাপ্ত পরিমাণে খাবার পায়। তার মানে কি, কাকাপো তখনই বাচ্চা জন্ম দেয় বা তখনই চিক্স প্রডিউস করে যখন ফুডটা প্ল্যান্টিফুল থাকে। তার মানে এখানে এভরি ইয়ার না, প্রত্যেক বছর বাচ্চা জন্ম দেয় না, যেই বছর খাবার পর্যাপ্ত পরিমাণে থাকে সেই বছর বাচ্চা জন্ম দেয়। তার মানে এইটাও বিপরীতমুখী প্রশ্নের সাথে প্যাসেজ, তাই এটাও ফলস। আচ্ছা, পরের কোয়েশ্চেন কি আছে, অ্যাডাল্ট মেল কাকাপো ব্রাইং ফুড ব্যাক টু নেস্টিং ফিমেল। অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক পুরুষ কাকাপো কি করে ফিমেলের জন্য, তার সঙ্গীর জন্য খাবার নিয়ে আসে বাসায়। আচ্ছা, মেলস প্লে নো পার্ট ইন ইনকিউবেশন অর চিক্স রেয়ারিং। আচ্ছা, পুরুষ কোনো পার্টিসিপেট করে না ইনকিউবেশন অর চিক্স রেয়ারিং এ। ফিমেলস অ্যালোন ইনকিউবেট মানে ওই যে তা দেওয়া, ডিমের তা দেওয়া, eggs incubate eggs and feed the chicks, বাচ্চাদের খাওয়ানো। আচ্ছা, তার মানে পুরুষ এখানে বাচ্চা জন্মদানে বা বাচ্চা ফিমেলের সাথে নেস্টে থাকে না, বা নো পার্ট ইনকিউবেশন, ঠিক আছে, ফিমেল এলোন ইনকিউবেট, ফিমেল কাকাপোটা একাই ডিম পাড়ে এবং বাচ্চাদের খাওয়ায়। আচ্ছা, যাই হোক, 1 or 4 eggs are laid in soil, এই যে laid in soil which is repeatedly turned over before and during incubation. আচ্ছা, eggs are laid in soil, কোথায়, এই যে আমাদের একটা কোয়েশ্চেন ছিল, কোথায় ডিম পাড়ে, সয়েল, মাটিতে ডিম পাড়ে, কাকাপো ডিম পাড়ে মাটিতে, তাহলে সয়েল, এটার আনসার আমরা লিখে নিই, সয়েল, ক্রিয়েটেড ইন সয়েল, কাকাপো মাটিতে ডিম পাড়ে, ঠিক আছে। আচ্ছা, the female kakapo has to spend a long period away from the nest searching for food, এই যে আমাদের ট্রু ফলস এর আনসার। কি বলছে, ফিমেল কাকাপোটা কি করে, অনেক সময় হাঁটায়
বাসা থেকে বাইরে কিসের জন্য? সার্চিং ফর ফুড, খাদ্য খুঁজতে বাসার বাইরে অনেক সময় কাটায়। আর কোয়েশ্চনে বলছিল অ্যাডাল্ট মেল কাকাপো ব্রাইং ফুড ব্যাক টু নেস্টিং। এখানে বলছিল যে মেল কাকাপো মানে পুরুষ কাকাপো যেটা ছিল সেটা খাবার নিয়ে বাসায় আসে, কিন্তু এখানে আগেও বলছে যে প্রথমে বলছে মেল নো পার্ট ইন ইনকিউবেশন অর চিক্স রেয়ারিং, ফিমেলস অ্যালোন ইনকিউবেট এগস অ্যান্ড ফিড দ্য চিক্স। মানে মহিলাটা একা বাচ্চাদের খাবার দেয় এবং ডিমে তা দেয়। এখানে আবার গিয়ে পুরোপুরি ক্লিয়ার করছে দ্য ফিমেল কাকাপো হ্যাজ স্পেন্ড এ লং পিরিয়ড অ্যাওয়ে ফ্রম দ্য নেস্ট সার্চিং ফর ফুড। মানে ফিমেল কাকাপোটা বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করে, তার মানে মেল এখানে কোনো ভূমিকা পালন করে না। এইটাও বিপরীতমুখী, তার মানে এইটাও ফলস। প্রথম তিনটে আনসারই ফলস। যাই হোক, তারপরেরটা কি বলছে, এই যে একটা কিওয়ার্ড Polynesian rat. Polynesian rat was Polynesian ইঁদুর was a greater threat. Greater threat. আচ্ছা, বড় একটা ঝুঁকি ছিল কিসের জন্য? কাকাপোর জন্য। দেন Polynesian settlers. আচ্ছা, পলিনেশিয়ার সেটলার্স থেকে মানে আদিবাসীদের থেকে, বাসিন্দাদের থেকে এই যে ইঁদুররা বেশি ঝুঁকি ছিল, ইঁদুরদের জন্য কাকাপো বেশি ঝুঁকিতে ছিল। আচ্ছা, আর গ্যাপ পেলে কি আছে, এই যে পলিনেশিয়ান সেটলার্স, এটা আমরা কিওয়ার্ড হিসেবে নিলাম। দ্য গ্যাপ অফ কাকাপো ওয়ার ইউজ টু মেক ক্লথস। কাকাপোর কি ব্যবহার করা হয়? ক্লথস, পোশাক তৈরি করতে। ঠিক আছে, এবার আমরা যাই। Before humans arrived, Kakapo were common throughout New Zealand's forest. However, the old change arrived a part of এই যে আমরা পাইছি, কি পাইছি? Polynesian settlers, বাসিন্দারা। About 700 years ago, for the early settler, the flightless kakapo was easy prey. আচ্ছা, easy prey, তাদের শিকার করা সহজ ছিল। They ate its meat, তারা এটার মাংস খেত, and used its feathers to make clothes. ও আচ্ছা, এখানে কি ক্লথস, আচ্ছা ক্লথ বলতে ক্লথই বুঝাইছে, সফট ক্লথস, ক্লথ মানে চাদর, চাদর টাইপের কাপড় এইগুলো। আর ফেদার্স, ফেদার্স অর্থ তো আমরা জানি পালক, মানে এই কাপড় পালকটা কি করতো? কাপড় তৈরি, চাদর তৈরিতে ব্যবহার করতো, তার মানে ফেদার্স এটার আনসার। দ্য সরি, দ্য কাকা দ্য ফেদার্স অফ কাকাপো ওয়ার ইউজ টু মেক ক্লথস। এখানে আমরা ফেদার্স লিখি, ফেদার্স। আচ্ছা, ফেদার্স ব্যবহার করা হতো, পালক ব্যবহার করা হতো এই ক্লথস, কাপড় তৈরিতে। এটা কি ছিল আমাদের গ্যাপ ফিল? Polynesian rat were greater threat to কাক। আচ্ছা, এখানে তো Polynesian settler এর কথা বলছে, থ্রেট ছিল, কিন্তু র্যাটের কথা তো এখানে বলেন। আচ্ছা, with the camp Polynesian dog and rat which was bred on Kakapo, ডগ এবং র্যাট তারা কি করতো? কুকুর এবং ইঁদুর কাকাপো শিকার করতো। By the time of European coloniers arrived, Kakapo had become confined to central forest part of the south Bengal Kakapo. আচ্ছা, ইউরোপিয়ান কলোনাইজেশন, এটা কিন্তু আমাদের এই যে দেখা যাচ্ছে এই ইউরোপিয়ান কলোনাইজার, এটা আছে পরেরটার কিওয়ার্ড। কিওয়ার্ডটা দেখালাম, কি বলছে? গ্যাপ ওয়ার অ্যান অ্যানিমেল which they introduced that ate কাকাপোস ফুড সোর্স। আচ্ছা, কোন একটা অ্যানিমেলের কথা বলছে যা কাকাপোর ফুড সোর্সটা খেয়ে ফেলতো, কাকাপোর খাবার খেয়ে ফেলতো, এরকম একটা অ্যানিমালস এর কথা বলছে। আচ্ছা, এরকম একটা পশু যা কাকাপোর খাবার খেয়ে ফেলতো। এখানে আছে রেট। আচ্ছা, এইটা আমরা এখানে কোথাও পাইনি, এটা নট গিভেন, কারণ এখানে নির্দিষ্ট করে বলেনি যে রেটটা ছিল সেটলার থেকে বেশি ঝুঁকিপূর্ণ কাকাপোর জন্য। যেখানে নির্দিষ্ট করে বলবে না সেটাতে আমরা নট গিভেন দেব।
প্রশ্নের সাথে যদি 90%ও মিলে যায় তারপরও 10% বাকি থাকলো, এটা নট গিভেন, কারণ মূল টপিক যেটা এটাই বলেনি, এটা নট গিভেন। পাইনি তো আমরা, এখানে গ্রেটার থ্রেটের কথা কিছু বলেনি। পরেরটা কি বলছে? কাকাপো were transferred from Rocaire Island to others location because they were at risk from feral cats. আচ্ছা, feral cats এর এই ক্যাটসটার, এই কোন এক ধরনের বিড়াল, এই বিড়ালের ঝুঁকির কারণে তারা কি করছে, এটাকে ট্রান্সফর্ম করা হয়েছে এই রাকুইরা আইল্যান্ড থেকে, এই আইল্যান্ড থেকে অন্য লোকেশনে ট্রান্সফার করা হয়েছে। কিসের জন্য? এই বিড়ালের ঝুঁকির জন্য। দেখি আমরা। আচ্ছা, কি বলছে? ইউরোপিয়ান কলোনাইজার। আচ্ছা, এইটাতে কি বলছিল? গ্যাপ ওয়ার অ্যান অ্যানিমাল, কোন একটা অ্যানিমাল যেটা কাকাপর খাবার খেয়ে ফেলে। Kakapo had become confirmed north part of South Island. Kakapo numbers was European colonizer. A great deal of habitat was lost. না, এখানে habitat lost এর কথা বলতেছে। Forest clearance and introduced species such as deer depleted remaining forest of, আচ্ছা, এই যে introduced species such as deer depleted the remaining forest of food. বাকি থাকা ফুডগুলো, জঙ্গলের খাবারগুলো কি খেয়ে নিচ্ছিল? ডিয়ার, ভালুক খেয়ে নিচ্ছিল। তার মানে এখানে একটা অ্যানিমালের কথা বলছে যা কি করে কাকাপোর খাবার খেয়ে নিচ্ছিল, বাকি থাকা খাবারগুলো খেয়ে নিচ্ছে। আচ্ছা, তাহলে এটা আমরা ডিয়ার দিতে পারি। পুরো প্যাসেজ তো পড়তে হয় না, শুধু লোকেশনে চলে গেলেই আমরা অ্যান্সার খুঁজে পাই। এই যে এখানে ক্যাটস এর কথা বলছে, দেখি তো আমরা আমাদের এটা পরেরটা লোকেশনটা নিয়ে যাই। কিওয়ার্ড নিব এখান থেকে, প্রটেক্টিং কাকাপো ও রিচার্ড হেনরি, একটা নাম, নামটা খুব সুন্দর, কিওয়ার্ড সহজেই পেয়ে যাব। আচ্ছা, ডিফাইন্ডিং ফিমেল কাকাপো রাকুইরা আইল্যান্ড, এই রাকুইরা আইল্যান্ডটাও নিব। was reported in the year, আচ্ছা, signing of female kakapo on Rakwira Island was reported in the year, কোন একটা সালে রিপোর্ট করা হয়েছে, এইটা সালটা নিব। আচ্ছা, গ্যাপ পেলে কি বলছে? কাকাপো আর ট্রান্সফর্ম ব্রুকার আইল্যান্ড, এটা ব্রুকার আইল্যান্ড থেকে দুইটা আছে আনসার। others location because they were at risk from feral cats, আচ্ছা, feral cats এর রিস্ক ছিল, দেখি তো। others অন্যান্য শিকারী such as cats, swords, and two more species rat were also introduced. Kakapo were in serious trouble. In 1894, New Zealand's government launched its first attempt to save the kakapo. এই যে আমাদের নামটা রিচার্ড হেনরি, হ্যাঁ রিচার্ড হেনরি নামটা পাইছি আমরা, এটা mark করে নিই। Lead effort to relieve several hundred birds predator, uh, unfortunate. এখানে সাল দিছে কত থেকে, 1949 থেকে 1973। Newly formed New Zealand Wildlife Service made over 60 expedition find Kakapo focusing mainly on Florida. Six were cut, but there were no females. আচ্ছা, এখানে কোনো ফিমেল ছিল না, এই যে এখানে ফিমেল নিয়ে কি বলছিল। ফিমেল কাকাপো on Rakwena Island was reported in the year, কোন ইয়ারে রিপোর্টেড করা হয়েছিল এটা জানতে হবে।
আচ্ছা, in 1974 a new individual launched, in 1977 18 more kakapo were found in একটা জায়গায় পাওয়া গেছে, however there were still no female, এখানে এখনো কোনো ফিমেল নাই। In 1977 a large population of males was spotted in the, আচ্ছা, অনেক মেল পুরুষ কাকাপো পাওয়া গেছে, a large island free from birds, parrots and quails. There were about 200 individuals. In 1980 it was confirmed female were also present. এই যে কি বলছে, রিপোর্টেড, এখানে ফিমেলের কথা বলছিল। ফিমেল কাকাপো on Rakwena was reported in the year of, আগে কিন্তু ফিমেল কাকাপো পাওয়া গেছে এই ধরনের কোনো কথা বলেনি। এইখানে এসে বলছে in 1980 it was confirmed female were also present, তার মানে 1980 সালে এটা কনফার্ম করা হয়েছে যে ফিমেলও আছে। ইট ওয়াজ কনফার্মড, কনফার্মড এর সাথে রিপোর্টেড, কনফার্ম রিপোর্টেড, রিপোর্টেড করা হয়েছে মানে কনফার্ম করা হয়েছে ইন দ্য ইয়ার অফ 1980, 1980 সালে এটা কনফার্ম করা হয়েছে বা রিপোর্ট করা হয়েছে যে ফিমেল কাকাপো আছে। আচ্ছা, তারপরে দ্য রিকভারি প্ল্যান ইনক্লুডেড ইনক্রিজ ইন, রিকভারি প্ল্যানটা খুঁজতে হবে। ইনক্লুডেড ইনক্রিজ ইন, কি ইনক্রিজ, রিকভারি প্ল্যান ইনক্লুডেড ইনক্রিজ, কিছু একটা ইনক্রিজ করা, কিছু একটা বৃদ্ধি পাওয়া। আচ্ছা, এটা আমরা খুঁজবো। আনফরচুনেটলি প্রেডিকশন বাই ফেরাল ক্যাটস, এই যে আগে আমাদের ফেরাল ক্যাটস এর কথা বলছিল রাকুইরা আইল্যান্ড। আচ্ছা, ট্রু ফলস এর আনসার একটা মনে হয় এখানে আছে, রাকুইরা আইল্যান্ডের কথা তো আগে এখানে বলছিল। কি বলছিল ট্রু ফলসে, এই যে রাকুইরা আইল্যান্ড আদার্স লোকেশন। আচ্ছা, কাকাপো ট্রান্সফার করা হয়েছিল রাকুইরা আইল্যান্ড থেকে অন্য লোকেশনে, কারণ এখানে রিস্ক ছিল কিসের, ফেরাল ক্যাটসের। পড়ি তো আনফরচুনেটলি, দুর্ভাগ্যক্রমে প্রেডিটর ফেরাল ক্যাট, আচ্ছা প্রেডিটর শিকারী ফেরাল ক্যাটস, এই জায়গার শিকারী ফেরাল ক্যাটস লিড টু র্যাপিড ডিক্লাইন ইন কাকাপোস নাম্বার। তার মানে কি এখানে কি লিড টু, কারণ ফেরাল ক্যাটস এর প্রেডিটর মানে প্রেডিটেশন শিকার, ফেরাল ক্যাটস এর শিকারের কারণে কি হয়েছিল, কাকাপোর নাম্বার ডিক্লাইন করছিল, কাকাপোর নাম্বার র্যাপিড ডিক্লাইন, দ্রুত কমে গিয়েছিল, কিসের জন্য, ফেরাল ক্যাটস এর শিকারের কারণে। তার মানে কি, আচ্ছা এখনো তো পুরোপুরি পাওয়া যায়নি, এখানে পাওয়া গেছে রাকুরা আইল্যান্ড আদার্স লোকেশন, এই জন্য এটাকে ট্রান্সফার করা হয়েছে। হ্যাঁ, আমরা এটা পাইছি যে ফেরাল ক্যাটস এর কারণে কি হয়েছে, ফেরাল ক্যাটস এর কারণে ঝুঁকি ছিল, কিন্তু ট্রান্সফারের কথা এখনো পাইনি, সামনে যাই। As a result, during 1980 to 1970, the surviving population was, এই যে evacuated to 3 island। আচ্ছা, এরপরে কি বলছে, এজ এ রেজাল্ট, যার কারণে 1980 থেকে 1997 পর্যন্ত পপুলেশন ইকুয়েটেড ট্রান্সফার করা হয়েছে, সরানো হয়েছে টু 3 আইল্যান্ড। এই যে আর 3টা আইল্যান্ডের কথা বলছে, এই 3টা আইল্যান্ডে কি করছে, এজ এ রেজাল্ট ফেরাল ক্যাটস এর ঝুঁকির কারণে কাকাপোকে 1980 সাল থেকে 97 সাল পর্যন্ত অন্যান্য আইল্যান্ডে, বাকি এই 3টা আইল্যান্ডে সরানো হয়েছে মানে ট্রান্সফার করা হয়েছে। তাহলে এটা ট্রু, ফেরাল ক্যাটস এর কারণে কাকাপোকে এই আইল্যান্ড থেকে, রাকুইরা আইল্যান্ড থেকে সরানো হয়েছে। ঠিক আছে, একটা আছে রিকভারি প্ল্যান, রিকভারি প্ল্যান ইনিশিয়েটিভ that helped increase the kakapo's population size was caring for struggling young bird। আচ্ছা, মানে কি, রিকভারি প্ল্যানের একটি উদ্যোগ, এই যে ইনিশিয়েটিভ উদ্যোগ, যা কি করছে, কাকাপোর সংখ্যা বাড়াতে সাহায্য করেছে। তা কি সংখ্যা বাড়াতে সাহায্য করছে, যেগুলো কি ছিল, স্ট্রাগলিং ইয়ং বার্ডস। আচ্ছা, তা ছিল ছানাদের, ইয়ং বার্ডস, ওই যে বাচ্চারা, যে বাচ্চাগুলো সমস্যায় ছিল, এইগুলোকে যত্ন নেওয়া, কেয়ারিং, কেয়ারিং ফর স্ট্রাগলিং ইয়ং বার্ডস। আচ্ছা, এই উদ্যোগটা কি ছিল, উদ্যোগটা হয়েছে ছোট বাচ্চাকে বা পাখির ছানাকে যত্ন নেওয়া,
এই যত্ন নেওয়ার কারণে কি হয়েছে, কাকাপোর পপুলেশন ইনক্রিজ হয়েছে। ঠিক আছে, এখানে আছে দুইটা আনসার। দ্য রিকভারি প্ল্যান ইনক্লুডেড অ্যান ইনক্রিজ ইন, এটাও ইনক্রিজ, এখানে কি ইনক্রিজ করছে, আচ্ছা দেখি আমরা। However, breeding success was hard to achieve. Right were found to major predator Kakapos chicks, and insufficient number of chicks survived. Adult mortality. আচ্ছা, although last 12 chicks have been produced, island only 3 had survived. Kakapo population drop it এখানে কাকাপো পপুলেশন ড্রপ করছে না, ড্রপ করার কথা বলেনি, আমাদের এখানে ইনক্রিজের কথা বলছে। তার ক্রিটিক্যাল সিচুয়েশন প্রম্পটেড, আচ্ছা আমাদের এখানে তো রিকভারি প্ল্যান বলছিল, এই যে রিকভারি প্ল্যান, এর নিচে থাকবে আনসার। আচ্ছা, recovery plan was launched together with a specialist advisory group called Kakapos Scientific and Technical Advisory Committee. Higher amount of funding. আচ্ছা, higher amount of funding. কি বলছে এখানে, together launch, আচ্ছা recovery plans launch করছে together with a specialist advisory group called, একসাথে একসাথে মানে দুইটা জিনিস একসাথে হয়েছে, কি হয়েছে, একটা স্পেশাল অ্যাডভাইজরি গ্রুপ, একটা পরামর্শদাতা গ্রুপ আছে, সায়েন্টিফিক টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটি, একটা কমিটি করা হয়েছে, এবং আ হায়ার অ্যামাউন্ট অফ ফান্ডিং। আচ্ছা, হায়ার অ্যামাউন্ট অফ ফান্ডিং, এখানে কি জানি বলছিল, ইনক্লুডেড ইনক্রিজ ইন, হায়ার অ্যামাউন্টের সাথে ইনক্রিজ ইন যাচ্ছে, আ হায়ার অ্যামাউন্ট অফ ফান্ডিং অ্যান্ড ইনক্রিজ ইন ফান্ডিং, ইয়েস এটাই। ফান্ডিংটা কি করছে, ইনক্রিজ করছে। এই রিকভারি প্ল্যানের একটা অংশ ছিল ফান্ডিং ইনক্রিজ করা। এই যে বলছে রিকভারি ইনক্লুডেড মানে সাথে ছিল, এই যে বলছে ইনক্লুডেড টুগেদার উইথ, দুইটা একসাথে, ইনক্লুডেড টুগেদার ইনক্রিজ ইন হায়ার অ্যামাউন্ট অফ ফান্ডিং, তার মানে 12 নাম্বার কোয়েশ্চনের গ্যাপ ফিল আনসার ফান্ডিং। ঠিক আছে, তারপরে আরেকটা আছে কারেন্ট গোল, বর্তমান লক্ষ্য। বর্তমান লক্ষ্য কি, অফ রিকভারি প্ল্যান টু মেনটেন দ্য ইনভলভমেন্ট অফ গ্যাপ ইন কাকাপোস প্রোটেকশন। আচ্ছা, মেনটেন করা, কি মেনটেন করা, ইনভলভমেন্ট অফ, আচ্ছা কিসের ইনভলভমেন্ট অফ, কোনো একটা জিনিসের ইনভলভমেন্ট বা কোনো ব্যক্তির ইনভলভমেন্ট, জড়িত হওয়া, ইন কাকাপোস প্রোটেকশন, কাকাপোর কি প্রোটেকশনের জন্য, কাকাপো সংরক্ষণের জন্য কোনো একটা ব্যক্তির ইনভলভ হওয়া বা কোনো প্রতিষ্ঠানের ইনভলভ হওয়া, এই ধরনের কিছু। আচ্ছা, ইনভলভমেন্ট অফ, এটা আমরা কিওয়ার্ড হিসেবে নিতে পারি। আর এখানে ছিল রিকভারি প্ল্যান, উদ্যোগটা ছিল ইনক্রিজ কাকা পপুলেশন। আচ্ছা, এটা পরে আসছি। এটা একটা নতুন কি রিকভারি প্ল্যান ছিল, নতুন রিকভারি প্ল্যান আফটার দ্য 5, আচ্ছা এটাই তো নতুন রিকভারি প্ল্যান দেখা যাচ্ছে। আফটার দ্য 5 ইয়ার্স অফ রিকভারি প্ল্যান দ্য পপুলেশন ওয়াজ নট টার্গেটেড, না এটা না, এখানে দেখি Today, Kakapo management continued to guided by Kakapo's recovery plan. It's a key goal army এই যে কি গোলস, এখানে কি বলছিল, কোথায় জানি গোল নিয়ে কথাবার্তা বলছিল, হ্যাঁ কারেন্ট গোল, এই যে কারেন্ট গোল, কি গোল, মিনিমাইজ কমানো, কি loss of genetic diversity, kakapo population restore, maintain sufficient habitat accommodation, accepted increase in kakapo population, আচ্ছা, and ensure stakeholders continue to be fully engaged in the preservation of species. Good. Okay, খুব সহজেই আনসারটা পাওয়া গেছে। ইনভলভমেন্ট অফ, এটা দেখেন অনেকের এটা ভুল হতে পারে, কি বলছে, মেনটেন দ্য ইনভলভমেন্ট অফ গ্যাপ ইন কাকাপোস প্রোটেকশন, এই যে প্রোটেকশনের সাথে কি যায়, প্রিজার্ভেশন, প্রিজার্ভেশন সংরক্ষণ করা, এঙ্গেজ, এঙ্গেজ মানে কি, ইনভলভমেন্ট, ইনভলভমেন্ট এঙ্গেজ, আচ্ছা, এনশিওর, এনশিওর মানে কি, ওই যে মেনটেন, এনশিওর, স্টেক হোল্ডার্স, স্টেক হোল্ডার্স মানে কি,
শেয়ার হোল্ডার বা স্টেক হোল্ডার, সহযোগী যারা আছে, সহযোগীদের কি করা, এঙ্গেজ করা, মানে মেনটেন করা, কিসের জন্য, কাকাপো প্রটেকশনের জন্য কাজ করা, প্রিজার্ভেশনের জন্য। তার মানে এনশিওর স্টেক হোল্ডার, ইনভলভমেন্ট অফ স্টেক হোল্ডার ইন কাকাপোস প্রটেকশন, কাকাপো প্রটেকশনের জন্য স্টেক হোল্ডারদের ইনভলভমেন্ট করা। তাহলে এটা আনসার, স্টেক হোল্ডার। আচ্ছা, এটা তো শেষ হয়ে গেল, একটা গ্যাপ ফিল ছিল। ওয়ান রিকভারি প্ল্যান ইন্টারভিউ হ্যাড ইনক্রিজ ইন দ্য কাকাপো পপুলেশন সাইজ। আচ্ছা, এখানে কি বলছে, ইনক্রিজ কাকাপো পপুলেশন সাইজ ইনক্রিজ করার জন্য কি করছে, ইনক্রিজ হয়েছে কিসের কারণে, কেয়ারিং ফর স্ট্রাগলিং ইয়ং বার্ডস, স্ট্রাগলিং ইয়ং বার্ডস গুলোকে কেয়ার করার জন্য। আচ্ছা, এটা আমরা উপরে ফেলে আসছি। ফান্ডিং এর পরে এখান থেকে পড়বো, cats were educated little barrier island, however, বলছিলাম বাট হাউএভার অলদো এগুলোর পরে আনসার থাকতে পারে, দ্য পপুলেশন ডিড নট স্টার্ট টু ইনক্রিজ, এখানে ইনক্রিজ হওয়া শুরু হয়নি, রিমুভ ফ্রম অল থ্রি আইল্যান্ড, বার্ডস ওয়ার মোর ইন্টেন্সিভলি ম্যানেজড। আচ্ছা, মোর ইন্টেন্সিভলি আরো গুরুত্ব সহকারে ম্যানেজ করা হয়েছিল, দ্য ইনভলভ মুভিং দ্য বার্ডস বিটুইন আইল্যান্ড, সাপ্লিমেন্টারি ফিডিং অফ অ্যাডাল্টস। আচ্ছা আচ্ছা, এইখানে কথা বলতেছে, কি করতেছে, মুভিং বার্ড বিটুইন আইল্যান্ড, সাপ্লিমেন্টারি ফিডিং, সাপ্লিমেন্টারি মানে অতিরিক্ত খাবার দেওয়া অ্যাডাল্টদের, বাচ্চাদের, অ্যান্ড রেস্কিউইং হ্যান্ড রাইজিং অ্যানি ফলিং চিক্স। আচ্ছা, অসুস্থ বাচ্চাদের কি করা, রেস্কিউ করা, এই কাজগুলো করছে, এই কাজগুলো, তার মানে এখানে একটা রিকভারি প্ল্যানের অংশ ছিল। আমাদের প্রশ্নে কি বলছিল, প্রশ্নে বলছিল ওয়ান রিকভারি প্ল্যান ইন্টারভিউ হেল্প ইনক্রিজ দ্য কাকাপো পপুলেশন সাইজ ওয়াজ কেয়ারিং ফর স্ট্রাগলিং ইয়ং বার্ড। তো এখানে তো আমরা দেখতে পাচ্ছি ইয়ং বার্ডদের কেয়ারিং করা হচ্ছে, feeding of adults, rescuing and hand raising any failing chicks. এই যে। তারপরে কি হয়েছে, শুধু এইটা থেকে আনসার নিলে হবে না, এটার কারণে ইনক্রিজ হয়েছে কিনা, পপুলেশন ইনক্রিজ হয়েছে কিনা এটা দেখতে হবে। After the first 5 years of recovery plan, the population was on target. By 2000, 5 new females had been produced. আচ্ছা, 5 new females, 5টা নতুন ফিমেলস প্রডিউস হয়েছে। The total population had grown 62 bird. টোটাল পপুলেশন কি বৃদ্ধি পেয়ে 62 হয়েছে, তার মানে পপুলেশন ইনক্রিজ হয়েছে। এই দুইটা মিলে আনসারটা ট্রু হয়েছে। রিকভারি প্ল্যানের অংশ ছিল কি, কেয়ারিং স্ট্রাগলিং ইয়ং বার্ডদের কেয়ার করার কারণে পপুলেশনের সাইজ ইনক্রিজ হয়েছে, তার মানে এটা ট্রু। ঠিক আছে, আমাদের প্যাসেজ 1 এর 13টা আনসার, 13টা কোয়েশ্চেন সলভ করা শেষ হয়েছে। কি কি ছিল, বাল্বস, সয়েল, ফেদার্স, ডিয়ার, 1980, ফান্ডিং, স্টেক হোল্ডার। ট্রু ফলসে কি ছিল, ফলস, 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 তিনটাই ফলস। তারপর নট গিভেন, ট্রু, ট্রু। ঠিক আছে, আজকে অনেক আজাইরা কথাবার্তাও বলে ফেলছি মনে হয়, প্রথম ভিডিও ছিল তাই একটু স্লো হয়তো ছিলাম। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরো ফাস্ট হব এবং আরো সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার পরবর্তী ভিডিও আসবে ক্যামব্রিজ 20 টেস্ট 1 প্যাসেজ 2, এরকম ধারাবাহিকভাবে ক্যামব্রিজ 20 শেষ করে ক্যামব্রিজ 19, ক্যামব্রিজ 18 এরকম করব, সাথে রাইটিং এবং লিসেনিং কে সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ।